পুরুষকে পোষা কুকুর ভেবেছেন? জেনে রাখুন সিংহকে কখনোই শিকল পরানো যায় না। দেখবেন একদিন আপনার রূপ অহংকার আপনাকে ডুবাবে। আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখে ভাবেন এই রূপের আগুনে যে কোনো পুরুষকে পুড়িয়ে ছাই করে দিবেন? আপনি কি মনে করেন আপনার স্বামী আপনার কেনা গোলাম, যাকে ইচ্ছে মতো ধমক দিলে শাসন করলে হাতের মুঠোয় থাকবে? আপনি কি সেই নারী যিনি স্বামীর বাবা মায়ের নামে সারাদিন বিষাক্ত সবল মারেন আর ভাবেন আপনার স্বামী আজীবন আপনার আসলের তলায় থাকবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্যে সতর্কমূলক বার্তা। কারণ আপনি নিজের অজান্তেই সুখের সংসারে নিজেই আগুন লাগাচ্ছেন। আপনি যেই পুরুষকে বশ করার খেলা খেলছেন সেই খেলায় দিন শেষে আপনিই হেরে ভূত হবেন। আপনার রূপ, আপনার অহংকার, আপনার জেদ সবকিছুই একদিন ধূলিসাৎ হয়ে যাবে, সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেই দিন পাশে দাঁড়িয়ে কাদার মতো কাউকেই খুঁজে পাবেন না। কিছু নারী মনে করে পুরুষকে শাসন করা, পুরুষকে নিজের কন্ট্রোলে রাখাই নাকি স্মার্টনেস। স্বামীর উপরে কর্তৃত্ব ফলানো, কথায় কথায় তাকে অপমান করা, তার পরিবারকে ছোট করা, এগুলো তারা নিজের ক্ষমতা বলে জাহির করা। তারা ভাবে স্বামীকে ধমকের উপরে রাখলে, চোখের জলে ব্ল্যাকমেল করা কিংবা শারীরিক সম্পর্কের লোভ দেখালে পুরুষ তাদের পায়ে লুটিয়ে পড়বে। কি চমৎকার ভুল ধারণা! পুরুষ কোনো জড়বস্তু নয় যে তাকে বশ করা যায়। পুরুষ কোনো পোষা প্রাণী নয় যে তাকে শিকল পরিয়ে রাখা যায়। পুরুষ যদি কারো কাছে বাধা পড়ে তাহলে সেটা পড়ে মায়ার জালে, ভালোবাসা, সম্মান আর যত্নের জালে। রাগ, জেদ, অহংকারের শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে পুরুষের 1 মিনিট সময়ও লাগে না। আপনি ভাবেন আপনার রূপ আছে, আপনার জন্য হাজারো পুরুষ পাগল। আপনার স্বামী আপনাকে ছেড়ে কোথায় যাবে? এই অহংকার আপনার কফিনের শেষ পেরেকটা পুঁতে দেবে। মনে রাখবেন, রূপ দিয়ে বিছানা পর্যন্ত যাওয়া যায় কিন্তু পুরুষের মন পর্যন্ত পৌঁছানো যায় না। আপনার শারীরিক নেশা কেটে যেতে পারে 1 রাতের মধ্যেই, কিন্তু মায়ার নেশা সারা জীবনেও কাটে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে চোখ মেলুন বিশ্বাসের দিকে। আপনার চেয়ে 1000 গুণ সুন্দরী, খ্যাতিমান ও ধনী নারীরাও তাদের পুরুষকে আটকে রাখতে পারেনি। কেন? কারণ তারা ভেবেছিল তাদের যশ, খ্যাতি, অর্থ এগুলোই যথেষ্ট। যেই নারী সৌন্দর্যের দেবী ছিল, যাকে পাওয়া কোটি কোটি পুরুষের স্বপ্ন ছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল নরকের মতো। স্থায়ীভাবে তার জীবনে কোনো পুরুষকেই সে আটকে রাখতে পারেনি। কেন? কারণ পুরুষের শুধু একটি সুন্দর শরীর নয়, তার মানসিক শান্তির প্রয়োজন। ম্যাডোলা পপ যার ইশারায় পুরো দুনিয়া চলে, কিন্তু তার একাধিক বিয়ে টিকেনি। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি পুরুষের কাছে একজন মমতাময়ী নারী হতে পারেনি। এলিজাবেথ টয়লর হলিউডের বিখ্যাত কিংবদন্তি ছিলেন। তিনি 8 বার বিয়ে করেছেন। তার রূপের কাছে হার মানেনি এমন পুরুষ খুব কমই ছিল। তবুও তিনি কারো বাঁধনে স্থায়ীভাবে আটকাতে পারেনি। কারণ তিনি যা চেয়েছিল তা হলো পূজা, কিন্তু পুরুষ চাই মানসিক শান্তি, বোঝাপড়া, ভালোবাসা, যত্ন। কিম কার্দাশিয়ান আজকের যুগের সৌন্দর্যের প্রতীক, কিন্তু একজন প্রভাবশালী স্বামীকেও তিনি ধরে রাখতে পারেননি। কারণ সম্পর্ক শুধু ক্যামেরার সামনে পোজ দেওয়া নয়, সম্পর্ক মানে একে অপরের বোঝাপড়া, মানসিক শান্তি। ঐশ্বরিয়া রয় বিশ্ব সুন্দরী, যার নীল চোখের দিকে তাকিয়ে হাজারো পুরুষের হৃদয় স্পন্দন থেমে যায়, কিন্তু সালমান খানের মতো একজন প্রভাবশালী মানুষকে তিনি ধরে রাখতে পারেননি। কারণ সম্পর্ক শুধু রূপ দিয়ে চলে না, এর জন্য প্রয়োজন হয় পারস্পরিক বোঝাপড়া, সম্মান। এরা আপনার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল, ক্ষমতাশালী ও ধনী, তবুও তারা ব্যর্থ। কারণ তারা একটি সহজ সত্য বুঝতে পারেনি, পুরুষকে শরীর দিয়ে আটকে রাখা যায় না, তাকে মায়া ও যত্ন দিয়ে বেঁধে রাখতে হয়। আপনি হয়তো ভাবছেন তাহলে পুরুষ চাইটা কি? উত্তর খুবই সহজ, কিন্তু আপনার মতো অহংকারী নারীদের পক্ষে এটা বোঝা অনেক কঠিন। পুরুষের চাওয়া তার বয়স অনুযায়ী বদলাতে থাকে। 20 থেকে 30 বছর বয়সে পুরুষ শুধু সুন্দরী প্রেমিকা চায় না, সে চায় বিশ্বস্ত জীবনসঙ্গী, একজন বন্ধু যে তার স্বপ্নগুলোকে সম্মান করবে, তার লড়াইয়ে পাশে থাকবে। সে চায় এমন একজন নারী যে তাকে সাপোর্ট করবে, তার কথা বুঝবে, তার কথার দাম দিবে। আপনি কি তাকে সেই সম্মান দেন, নাকি তার বন্ধুদের সামনে তাকে অপমান করেন? 30 থেকে 40 বছর বয়সে পুরুষ সবচেয়ে বেশি দৌড়টা তারা এই বয়সে এসে দৌড়ায়। ক্যারিয়ার, পরিবার, স্বপ্ন, হাজারো চাপে যখন সে অতিষ্ঠ, তখন সে এসে আপনার কাছে আশ্রয় খুঁজে। আপনার সুন্দর মুখ নয়, আপনার মমতাময়ী হাতটা ধরতে চাই। সে চাই বাড়ি ফিরে আপনার কাছে একটু শান্তি পাবে। আর আপনি কি করেন?
সারাদিন শাশুড়ির নামে অভিযোগ, সংসারের অভাব নিয়ে খোটা, আর নিজের চাহিদার লম্বা তালিকা তার মুখের উপরে ছুড়ে দেন। আপনি তার আশ্রয় নয়, বরং তার জীবনের যুদ্ধক্ষেত্র। 40 থেকে 50 বছর বয়স, এই বয়সে পুরুষ সবকিছুই দেখে ফেলেছে। তার আর নতুন করে রূপের মোহ থাকে না। সন্তান, সমাজ, কাজের চাপের ভিতরে সে শুধু স্ত্রীর কাছ থেকে একটু চেহ আর মায়া চাই। কেউ চাই তার মাথায় কেউ একটু হাত বলিয়ে দেখ আর বলে, চিন্তা করো না, আমি তো আছি। এই বয়সে সে আপনার মাঝে তার মায়ের ছায়া খুঁজে। যেই মা ছোটবেলাতে তাকে আগলে রাখতো, সেই একই নীরবতা আপনার কাছ থেকে সে চাই। পুরুষের মনের গোপন আকাঙ্ক্ষা মা এবং প্রেমিকার দুই রূপ। একটা হলো সবচেয়ে বড় সমস্যা, যা 99% নারী বুঝে না। একজন পুরুষ তার স্ত্রীর মাঝে দুইটি শর্ত একসঙ্গে খুঁজে। দিনের বেলায় সে চাই একজন মা, হ্যাঁ ঠিকই শুনেছেন, সে চাই আপনি তার মায়ের মতো তার যত্ন নেবেন, তার পছন্দের খাবারগুলো রান্না করবেন, তার শাকটা গুছিয়ে রাখবেন, তার শরীর খারাপ হলে মায়ের মতো তার যত্ন নেবেন। সে অবচেতনে আপনার মধ্যে তার মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা, সেই নীরবতা খুঁজে বেড়াই। যেই নারী তার স্বামীকে তার বাবা মায়ের সেবা করা থেকে আটকায়, সে আসলে পুরুষের মন থেকে তার মায়ের ছায়াটুকু মুছে ফেলতে চাই। আর কোনো পুরুষই এটা মেনে নিতে চায় না। আর সে রাতের বেলা চাই একজন প্রেমিকা, দিনের বেলায় সেই মমতাময়ী নারীকেই পুরুষ রাতে তার প্রেমিকা রূপে দেখতে চাই। সে চাই সেই আকর্ষণ, সেই উত্তেজনা, সেই পাগলামি যা তার শরীরে আগুন ধরিয়ে দিবে। সে চাই আপনি তার সামনে শুধু একজন স্ত্রী বা তার সন্তানের মা নন, একজন আবেদনময়ী নারী হিসেবে নিজেকে উপস্থাপন করুন। যে নারী এই দুটি রূপের ভারসাম্য রাখতে পারে, তার পুরুষ তাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। সেই নারী হয়ে ওঠে পুরুষের জীবনে অটুল বাঁধন, যা সে স্বেচ্ছায় পড়ে থাকে। একবার শেষবারের মতো নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি করছেন? স্বামীকে শাসন করছেন নাকি তাকে ছোট করছেন? তার পরিবারকে অপমান করে আপনি কি সত্যিই সুখী? আপনার সেই রূপের দেমাকার কতদিন থাকবে? 5, 10, 15 বছর তারপরে যখন আপনার চামড়ায় ভাঁজ পড়বে, যখন আপনার রূপ গুণ নিভে ছাই হয়ে যাবে, তখন কি আপনার এই অহংকার আপনার পাশে থাকবে? আপনার স্বামী যদি প্রতিদিন আপনার মানসিক অত্যাচার সহ্য করতে না পারে, তখন সে বাইরে কোথাও গিয়ে শান্তি খুঁজে নিবে। তখন আপনি কাকে দোষ দিবেন? মনে রাখবেন, আজকে আপনি যে পুরুষকে পায়ের তলায় রাখতে চাচ্ছেন, সেই পুরুষ যদি একবার আপনার মায়ের বাঁধন ছেড়ে চলে যায়, তবে পৃথিবীর কোনো শক্তি দিয়েই তাকে আর ফেরাতে পারবেন না। দেখবেন তখন আপনার সেই জায়গাটা কোনো বুদ্ধিমতী, মায়াবতী নারী নিয়ে নিবে। আর তখন আপনি আপনার অহংকার রূপ নিয়ে পড়ে থাকবেন একাকী। অন্ধকার এক ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আজকে নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনি কি আপনার পুরুষের রানী নাকি সবচেয়ে বড় বোঝা? উত্তরটা যদি আপনাকে ভয় পাইয়ে দেয়, তাহলে এখনো সময় আছে। নিজেকে বদলান, নয়তোবা আপনার জন্য অপেক্ষা করছে এক করুণ পরিণতি।